আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। দেখতেই পারছেন প্রথমেই হচ্ছে আমি শাক ভাজি বসিয়ে দিব। তো আজকে হচ্ছে আরও সিম্পল খাবার ছিল হচ্ছে শাক ভাজি, সরিষার শাক ভাজি এবং হচ্ছে ফুলকপি ভাজি। আর আজকেও আমার ক্রেভিং উঠেছিল ঝাল খাওয়ার। আজকে ভাবলাম ডিম ভুনা করি, তার জন্য হচ্ছে ডিমটা আমি সিদ্ধই বসিয়ে দিলাম। তো দেখতেই পারছেন আমি সব কিছু মশলা দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ এই শাকটা খেতে অনেক টেস্ট হয় এবং এই শাক রান্নার একটা ট্রিক্স আছে। যদি আপনি আগুন কমিয়ে রান্না করেন অনেক পানি বের হবে, আর যদি আগুন বেশি দিয়ে রান্না করেন তাহলে পানিগুলা বের হবে একদিকে আর টেনে যাবে। তাহলে শাকটা একটু ভাজা ভাজা হবে এবং খেতে খুবই টেস্ট হবে। ট্রাস্ট মি, এভাবে আপনারা একবার খেয়ে দেখবেন, অনেক ইয়াম্মি হয় এটা খেতে। দেখতেই পারছেন আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে আমি বেশি আগুনে পানিটুকু টানিয়ে নিয়েছি। এখন এটা রান্না শেষ। এখন হচ্ছে আমি ফুলকপি ভাজা করে নিব। ফুলকপিতে আজকে ডিম দিব না, যেহেতু আমি আলাদাভাবে ডিমটা সিদ্ধ করে নিব, ডিম ভুনা করে নিব। তো এক এক দিন আমার এক একটা ক্রেভিং উঠছে, জানি না কেন। আপনাদের কেমন লাগছে আমার এই ভিডিও এবং আমার কথাগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও পুরোটাই দেখবেন আশা করছি এবং আপনারা দেখেনও, পুরো ভিডিও দেখেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আপনাদের এক একটা কমেন্টস আমাকে আরও অনুপ্রেরণার জায়গায় নতুন ভিডিও করতে। তো আই হোপ আপনাদের ভালো লাগে, তার জন্য আপনারা কমেন্টস করেন। আপনারা আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস চাই। আপনারা ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর দেখতে থাকুন পুরো ভিডিও। আজকে হচ্ছে খুবই সিম্পলের মাঝে খাবার ছিল ফুলকপি ভাজি, সরিষার শাক ভাজি, ডাল আর ডিম ভুনা। আরেকটা জিনিস, ডালটা আমি রান্না করেছি কমলার খোসা দিয়ে। তো আপনাদের এই ডালটা কেমন লাগলো, এই ডাল রান্না অবশ্যই জানাবেন কমেন্ট করে আর বেশি করে শেয়ার করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। তো এই তো আজকে আমাদের খুবই সিম্পল খাবার ছিল ফুলকপি, শাক, ডিম এবং ডাল। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, দেখতে থাকুন পুরো ভিডিও। আসসালামু আলাইকুম, বাই। सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं पहली नजर में।